মুক্তিযোদ্ধারা বাইরে মরে যায় নাই। হ্যাঁ, কোথায় পালাবেন হুঁশ পাবেন না তো। তো সুতরাং কথা বলার সময় একটু সংযত হইয়া নিজের অতীতটা চিন্তা করে কথা বলবেন, যাতে মানুষ অতীতটা ভুলে যায়। এটা আমি জামাতের জন্য বলতেছি, জামাতের ওই জামাত শাবকদের কথা বলতেছি আমি। এটা আমার যে মুনাফেক তার প্রমাণ হলো, তারা একটা ছেলে তাদের মাদ্রাসায় পড়ে না, তাকে ভাই বেশ তারা মাদ্রাসায় পড়ে না, তারা ইংরেজি পড়ে, তারা এখানে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তারা তার বউগুলোর কিভাবে চলতেছে। আমাদের তো ছোট্ট একটা বাংলা, আমরা তো শব্দ জানি। তারপরে এখন তারা স্বপ্ন দেখছে আমি যে বাড়িটা করতে সহযোগিতা করে নাই, বাড়ি টানিয়ে ধরে রাখছে বাড়ি যাতে না করতে পারি, এটা না আনতে পারে। এখন সে মাস্টার বেডরুমে শুইতে চায়। সাহসের একটা সীমা আছে তো। আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা তো ইয়ে করে আসি নাই। আমাদের রেকশন হয়েছে, রেকর্ড করে দেখুক গা। ওই রাজাকার সাবক ধরে বলে তুমি রেকর্ড দেখো, তুমি কি করছো বেটা। তুমি বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে দেখবে। আর আমাদের এখানে প্রশ্নকারীরা এখানে দুই একজন রাজাকার শাবক আছে, তাদের ইতিহাসটা দেখেন, শিখানা দেখেন যারা কি করছে, তারা মুক্তিযুদ্ধে কি করছে, ওই সময় তারা কোথায় ছিল, লুটতরাজের সাথে জড়িত। জামাতের বিচার করা হয়েছে তারা পাকিস্তান চাইছে সেই জন্য না, তাদের বিচার করা হয়েছে তারা লুটতরা ধর্ষণ করছে, সেটার বিচার হয়েছে। ওরা রাজনীতিভাবে তারা পাকিস্তান চাইতে পারে, বৃহত্তর পাকিস্তান থাকা দোষের কিছু না। এবং ইভেন শেখ মুজিবও চাইছে ভাগ হওয়াতে চায় নাই, যার জন্য সে সারেন্ডার করছে পরবর্তী, যদিও তারা ক্যাডেট নিতে চায়। এখন একটা লোককে যে কিছু করছে, তার যে স্বাধীনতা জীবনের বিপন্ন করে তার স্বাধীনতা সংগ্রাম হয়েছে, আর এখানে যারা আলোচক আছে এদের কেউ মুক্তিযোদ্ধা নেই, সৌভাগ্য ওনাদের হন নাই। আর যারা হচ্ছে তারা ওই মুক্তিযোদ্ধাদের কথা বলতেছে। এক দুই নম্বরে একটা লোকের জিজ্ঞাসা করছে তুমি কি আগের মতো বউ মারো, বলে না বউ মারি না। তো না হলে তুমি আগে খারাপ ছিলা, এখন মারলে এখনো তুমি খারাপ। তো একটা লোক যখন খারাপই কাজ করবে তার অতীতটা আসবে। তারপরে আমরা নিজেরাও চাইছিলাম যে এদের রাজনীতি হানাহানির মধ্যে জামাতকে আমরা নিজেও, আমি মনে মনে চাইছিলাম। কিন্তু ইদানিং যখন আমরা দেখতে পাই যে এরা গোবিন্দরে নিয়ে, যে গোবিন্দ প্রার্থনা বসে বাংলাদেশ চায় না, তার লগে তখন মিটিং এ তার মেইন স্পিকার রাখে। এক দুই নম্বর হলো জামাত যে মুনাফেক, তার প্রমাণ হলো তারা একটা ছেলে তাদের মাদ্রাসায় পড়ে না, তাকে ভাই বেশ তারা মাদ্রাসায় পড়ে না, তারা ইংরেজি পড়ে, তারা এখানে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তারা তার বউগুলোর কিভাবে চলতেছে। আমাদের তো ছোট্ট একটা বাংলা, আমরা তো শব্দ জানি। তারপরে এখন তারা স্বপ্ন দেখছে আমি যে বাড়িটা করতে সহযোগিতা করে নাই, বাড়ি টানিয়ে ধরে রাখছে বাড়ি যাতে না করতে পারি, এটা না আনতে পারে। এখন সে মাস্টার বেডরুমে শুইতে চায়। সাহসের একটা সীমা আছে তো। আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা তো ইয়ে করে আসি নাই। আমাদের রেকশন হয়েছে, রেকর্ড করে দেখুক গা। ওই রাজাকার সাবক ধরে বলে তুমি রেকর্ড দেখো, তুমি কি করছো বেটা, তুমি কি করছো, তোমার প্রমাণ দাও, তোমার ঠিকানা দাও। তুমি হয় কোনো জায়গায় ড্রাইভারি কাজ করো, অথবা কোনো জায়গায় কোনো সেলসম্যান করো, তুমি এখানে বিশেষজ্ঞদের ভুল ধরতে আসছো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা হানাহানি আমরা চাই না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি ফেরদৌস ভাইকেও বলি, দেখেন আপনারা আপনারা যখন আপনারা যে বলতেছেন নীতি নৈতিকের কথা, আপনাদের যখন এক শাড়িতে বেগম জিয়া বাইরে হয়ে গেল, একটা আর্মি অফিসার দেখলাম তো এটা প্রতিবাদ করতে, দুইটা রাষ্ট্রপতি আপনারা মারছেন। তো আপনারা আত্মসমালোচনা করেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে আপনাদের জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা একটা লেডি ওয়াইফ, মানুষের কাকে কাকে উস্কায় না, তারা যখন এক কাপড়তে বেগম জিয়াকে বাইর করছে, তখন আপনারা দেশপ্রেমিকটা কোথায় ছিলেন আপনারা? এইটা হলো অবস্থা। আরেকটা কথা হলো যে প্রতিটা জিনিসের সীমা থাকে। হ্যাঁ, প্রতিটা যে সীমা থাকে, যারা দেশ গঠনই করে নাই তারা এখন রাজনীতি করতেছে, তাদের লাই দেওয়া হয়েছে, তাতে তারা বেড়ে গেছে, আরো বেড়ে যাচ্ছে না। এখনো মুক্তিযোদ্ধারা বাইরে মরে যায় নাই। হ্যাঁ, কোথায় পালাবেন হুঁশ পাবেন না তো। তো সুতরাং কথা বলার সময় একটু সংযত হইয়া নিজের অতীতটা চিন্তা করে কথা বলবেন, যাতে মানুষ অতীতটা ভুলে যায়। এটা আমি জামাতের জন্য বলতেছি, জামাতের ওই জামাত শাবকদের কথা বলতেছি আমি এটা। হ্যাঁ, তো ধন্যবাদ। কারণ ব্যাপার হচ্ছে যে কিছু করছে অবদান, যে কিছু না করে ভুল হচ্ছে। একটা কর্নেল সাহেব ইউনিটের সমস্যার কথা যেভাবে উনি ফেস করতেছেন, ব্রিগেড ডিপে গেলে ওনার সমস্যা আরো বড় হয়ে যাচ্ছে, সিপে গেলে আরো বড় হয়ে যাচ্ছে। ইউনিট থেকে যেটা দেখতেছে ওখানে দেখবে না। আমি কিন্তু বিএনপি করি না, তারেক সাহেবের ওখানে অনেক কিছু, এই যে আমরা মিডিয়া কাজ করি, আমরা অনেক সময় যা ইচ্ছা অনুসারে কাজ করতে পারি না। কেন করতে পারি না? বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাকে সার্ভাইভ করতে হবে। যেমন এই যে এনাম, এই তো সার্ভাইভ করার জন্য, তার ইয়ে বন্ধ হয়ে যাবে গা, তাহলে তাকে অনেক কিছু ইচ্ছা থাকলেও সে করতে পারে না। সেই রিয়েলিটিটা বুঝতে হবে। কারণ তারেক সাহেব যে জায়গায় বসছে সেখানে তার অনেকগুলি জাতীয় আন্তর্জাতিক অনেক সমস্যা আছে, তার নিরাপত্তার বিষয় আছে। তাহলে সেইভাবে যদি চিন্তা করতেছে, আমি বাইরে থেকে সমর্থক হইয়া বা আমি তার পার্টি করে আমি অতটুকু বুঝবো না। যেমন ডিপ কমান্ডার যেটা বুঝবে সেটা ইউনিট কমান্ডার উনি সিও হিসেবে বুঝবে না, সেটা ডিপ কমান্ডার বুঝবে তার কিছু প্রবলেমটা আছে। আবার সেনাপ্রধান বুঝবে তার জায়গার থেকে সে কি কি অনেকগুলি ফ্যাক্টর তার কাজ করে, তার ফিডব্যাক বিভিন্ন থেকে আসে, সেইভাবে তাকে পলিসি নির্ণয় করতে হয়। তো নিচের থেকে আবার উনি ইউনিট কমান্ডিং অফিসার হিসেবে উনি যেভাবে সমস্যা ফেস করছে, একদম সিপাহি সেটা হাবিলদার বুঝবে না, একদম সুবাদার সেটা বুঝবে না।
কারণ সুবেদারের সমালোচনা করতে পারে কর্নেল সাহেবের, কিন্তু কর্নেল সাহেব জানে তার ইউনিটের কি কি ঝামেলা থাকে, জিওসি কে সামলাইতে হয়, ব্রিগেড কমান্ডারকে সামলাইতে হয়। তা আমরা তো সব জানি, আমরা ইআইও জানি, ক্যান্টনমেন্ট অ্যাক্টও জানা আছে আমাদের। আমরা জানি তো কিভাবে কার জন্য কি হয়েছে, একটা কর্নেল কি কন্ট্রিবিউট করতে পারে, ওই সময় কিছু করার থাকে না তার, তখন তার কমান্ড মাইনে চলতে হয় তাকে। সেই সময় তার ইচ্ছে থাকলে মনে মনে অন্তরে জ্বালা থাকে, কর্ণজন থাকে, কিন্তু সেই সবসময় সেসব কিছু করতে পারে না। তো এই হলো কথা। আরেকটা কথা হলো যে একটা লোকের যদি, আমি আপনাকে বলতেছি, আপনি যদি মনে করেন ওরাও উপযুক্ত লোক, তো ওদেরকে আলোচক হিসাবে নিয়ে আসেন। আর আলোচকদের আনার আগে আগে ব্যাকগ্রাউন্ড দেখবেন ওরা কি করে। এরা দুঃসাহসের তো সীমা আছে, একটা ভুল দেখতেছে, কার ভুল ধরতেছে, মুক্তিযোদ্ধার ভুল ধরছে, যারা মিডিয়াতে এই দেশে টকশো চালু করছে, আমি সে আমার ভুল ধরতে আইছে। আর ঠাকুরে কি কইছে, একটা রেসপন্সিবল জায়গাতে, যেহেতু ঠাকুরের জিনিসটা আমি দেখি নাই, আর ঠাকুরে আমি যদি না দেখি ওটা, ফেরদৌস ভাই দেখছেন কিনা জানেন, ফেরদৌস ভাই কি দেখছেন আপনি ঠাকুরের বক্তব্যটা, তাহলে সেই ব্যাপারে আমি মন্তব্য দেওয়ার সমস্যা নয়। আর ঠাকুর একটা রেসপন্সিবল লোক, সে একটা অ্যাডভোকেট, সে তো সে নিশ্চয় ওখানে করছে, সে কি কথা বলছে যেটা আমি দেখি না, আমি ব্যাপারে কোনো মন্তব্য, তবে আমি মনে করি সে রেসপন্সিবল লোক। মোশাররফ হোসেন ঠাকুর যেটা বলেছেন যে উনি যে বাংলাদেশে যে মুসলিম মেয়েরা নেকাব পরে ওইটা সমালোচনা করেছেন, যে এই নেকাবটা একসময় এটা বিচ্ছিন্নভাবে ইহুদি মেয়েরা পড়তো, যারা বিশেষ করে প্রস্টিটিউট, তারা এই নেকাব গুলো পরে, এটা মুসলিম ড্রেস আপ না, এটা উনি বলেছেন। না, ওটা হলো কি, আমি বলি দুইটা কথা। একটা হলো যে শরীয়ত সম্মত হবে, আবার সিকিউরিটি রিজনে সে যদি না দেখে তারা আইডেন্টিফাই কিভাবে করবে, এটা না জায়েজ নাই, কিন্তু সবগুলি ব্যালেন্স করে কথাটা বলতে হবে। উনি কিভাবে বলছে কোন প্রেক্ষাপটে আমি জানি না, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আবার নায়ক নায়িকারও পরে, তো দুইটা দুই ভাবে, একজন ইবাদত করার জন্য বোকরা পরে, তারটা নায়িকার তাকে মানুষের জড়ো হয়ে যায়, তাকে সেখানে ঢেকে রাখার জন্য, নাহলে রাস্তায় তার চলাচল অসুবিধা হয়ে যায়। কারণ আমরা তো জানি, ওগুলি তো আমরা জানি কেন। আমি অনেকের জিজ্ঞাসা করছি, অনেক নায়িকা, আপনি বোকরা পরে হাঁটেন কেন অন্য সময়, বলে ভাই আমি তো রাস্তায় গেলে আমার গাড়ি টাড়ি সবগুলো ঘেরা হয়ে যায় লোকজন, সেখানে আমার নিরাপত্তার জন্য আমি এটা পড়ি। তো এখন ওইটা হলে ওইটা, এখন এটার সাথে এটা আনা উচিত না, যে ইবাদত করে তারটা সঠিক, আবার উনি ওনার নিরাপত্তার জন্য এটা ব্যবহার করছে সেটাও সঠিক। আমাকে ওইভাবে রিয়েলিস্টিক কথাটা বলতে হবে, একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা বিডিআরে একটা অন্যায় করছে, বিডিআর নাম পরিবর্তন হয়ে গেছে, তো যারা দর্শন করছে, খুন করছে, খারাপই করছে, প্রমাণিত আন্তর্জাতিক অপরাধ করছে, তারা মানুষ এগুলো ভুলে যেত। এখন তারা তাদের ভাষা কি, বডি ল্যাঙ্গুয়েজ কি তাদের, তারপরে তারা গোবিন্দর লগে কি করে জোট করে, কি করে। এখন যত মুক্তিযুদ্ধে কর্নেল অলি কি করে আজীবন জামাতের বিরুদ্ধে কথা বলছে, তার মানে নীতি নৈতিকতা তার কাছে নাই। আমরা ফার্স্ট টু লাস্ট আমরা এই দেশের স্বাধীনতা সংগ্রাম করছি, এখনো কোনো পার্টি করি না, এবং মুক্তিযুদ্ধের ভাতা পর্যন্ত নেই না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বলছে, আমি বলছে ভাতা একটা দুস্থ নেবে, আমি একদম দুস্থ না, তো আমি তো ডাল সালে আল্লাহ ব্যবস্থা করছি, আমি কেন ভাতা নিতে যাবো। আর সেটার ভুল ধরে এসব কথা, যারা মুক্তিযুদ্ধের কোনো সামান্যতম এক গ্লাস পানি আগা দিচ্ছে, এরকম কোনো প্রমাণ নাই এদের, তারা আছে এইসব কথা বলছে। আপনি আরো করতে পারতেন, করলেন না কেন? তুমি কি নম্বরটা শিখছ? তুমি যুদ্ধের সময় তোমার বাপে কি করছো? তোর বাপ তো বেটারা জাগাচ্ছিল, ওর ঠিকানা দাও, দুইটা ঠিকানা দেন, আমি দেখি ইয়ে করে, আমি পুলিশকে র্যাবকে বলি, ওর খোঁজ নিয়ে বাইর করে ওরা কি করতো ওর বাপেরা, তাহলে আমি প্রকাশ্য আগামীতে টেলিভিশনে আমি এটা দেখাবো। এটা ভুল হবে, এটা ভুল হবে না, ভুল হবে না ভাই, ভুল আপনি ভুল ধরতে গেলে, শুনে, ভুল ধরতে গেলে চিন্তা করবেন কার ভুল জিনিস না, ব্যক্তিগত ভাবে নেবেন না, এটা আলোচনা পাবলিক এর উপরে। কেন আপনি জানার শুনেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে আপনি জেনারেল ভুল ধরে সাহস দিয়ে, হাউ ডিয়ার আপনি অবশ্যই জেনারেলের ভুল ধরবো, অবশ্যই জেনারেল ভুল ধরবো ভাই। এই জায়গায় ওটা হলো তো আপনি জেনারেল হইতেন, লেফটেন্যান্ট কর্নেল চলে গেলেন। অবজেকশন জানাচ্ছি আপনাকে, অবজেকশন জানাচ্ছি। যাহা নিশ্চয়ই তো কোনো ইয়ে আছে না, আমি আমার জেনারেলের অবজারভেশন দিতাম যে স্যার এটা এইভাবে না, এইভাবে করাটা ঠিক হবে, এটা সেটারও একটা ওয়ে আছে, সেটা নাইস হয়ে বলতে হবে। আপনি অডাসিটি দেখাতে পারবেন না, সিনিয়র লোক ভুল ধরাটা আরেকটা ভুল। না, অডাসিটি বেয়াদবি অন্য জিনিস, আর্মিতে বেয়াদবি করে না। আপনি খালি আর্মির মধ্যে আপনি সব শিখে ফেলাইছেন, আর্মির জেনারেল আপনার বন্ধু, আপনার কাছ থেকে আশা করবো আপনি এই ধরনের কথাটা বলবেন না। আপনার দুটো ধরনের, হ্যাঁ এটাই তো আমি আসছি, এই জন্যই তো আপনাকে, এই জন্যই তো আমি আপনাকে উত্তরটা দিচ্ছি, দাঁড়ান না।